বেটা ছেলের পোশাক পরে। আবার কিছু নারী আছে দেখা যায় স্কিন টাইট শুট পরে, ইটের মতো উরুগুলো ইটের মতো টাইট, থড়াগুলো ইটের মতো টাইট। বেটা ছেলের পোশাক যখন মেয়ে ছেলে পরবে ষাঁড়ের মতো ঘুরবে, মাথায় কাপড় থাকবে না, পর্দা শেষ করে দেবে। এই নারীগুলো হলো জাহান্নামী নারীর নমুনা। কলকাতায় প্রায় সময় আমি ওয়াজ করতে যাই, নিউ টাউনে যাই, কলিজার টুকরা ভাইরা আমার দেখা যায় কোটি কোটি টাকার মালিক এমনি করে 1 কোটি 1.5 কোটি টাকার গাড়ি চেপে বেড়াচ্ছে। 95 লাখ 95 লাখ 90 লাখ 80 লাখ 70 লাখ 50 লাখ টাকার গাড়ি চড়ে বেড়াচ্ছে, কিন্তু গাড়ি থেকে যখন নামছে আন্ডারপ্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি আর হাফ প্যান্ট। কেন এত টাকার গাড়ি আর কাপড় একটু বাড়ান যায়নি? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, এই নারীগুলো হলো জাহান্নামী নারীর নমুনা। ভালো করে বোঝার চেষ্টা করুন, এদের উপরে আমার আল্লাহ পাকের লানত। আরেকটা কিতাবের ভিতরে লেখা আছে আখেরি জামানায় বেটা ছেলেরা ওড়না নিয়ে ঘুরবে, মেয়ে ছেলের রূপ ধারণ করবে। এদের তখন আল্লাহর তরফ থেকে এদের উপরে গজব নাজিল হবে। এখন আমাদের এলাকায় হয়নি, বেটা ছেলেরা ওড়না নেওয়া ধরেনি, তবে খুব তাড়াতাড়ি ধরবে। আচ্ছা, বেটা ছেলেরা ওড়না নিয়ে ঘোরে, মেয়েদের ওড়না লম্বা লম্বা ওড়না বুকে ফেলে ফাঁড় দেয়, এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে হয়নি। হালকা হচ্ছে কি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলে গেছে যে এই পুরুষগুলো দেখবে জাহান্নাম। তোমাদের কি হয়েছে? ওড়না নিচ্ছ কেন? তোমার কি হয়েছে? গাঁজা খেয়েছো না মদ খেয়েছো? ওড়না তো মেয়ে ছেলে নেবে, আর সে ওড়না বাদ দিয়ে এখন বেটা ওড়না নিচ্ছে, মেয়ে ছেলে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে আন্ডারপ্যান্ট পরে। কি যুগ বলো! আর ওই সব থেকে দেখি আমাদের ঘরে মা বোনেরা শিখছে যে ও মেয়েটা আন্ডারপ্যান্ট পরেছে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়েছে, আমি তো মেয়ে, তাহলে আমার ঘুরলে কি হয়? ছি 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 ছি। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। আর একটা নারী হলো জাহান্নামী নারী, ওর উপরে আল্লাহ পাকের লানত। ও ভাবিরা খালারা, একটু বোঝার চেষ্টা করবেন। আমি যদি পরিষ্কার খোলাখুলি বলি আপনারা বলবেন একবার পরিষ্কার ধলাই দিতে, খোলা ধলাই। যদি আজকে এখানে যারা বসে আছেন মায়েরা যারা ওয়াজ শুনছেন, এরা যদি আজকে এখানে না বুঝতে পারে, কিন্তু আবার পরে ভালো করে বুঝে নেবে ক্যাসেট শুনে, যে ওই সমস্ত মেয়েদের উপরে স্বয়ং আমার আল্লাহ পাকের লানত, আল্লাহ পাক নারাজ, আল্লাহ পাকের লানত ওই মেয়ের উপরে যে সমস্ত মেয়েগুলো নিজের স্বামীকে বাড়িতে রেখে দিয়ে অন্য জায়গায় গিয়ে রাত কাটায়, অথচ স্বামী তাতে নারাজ। ওই নারীগুলো যে কদিন পরের বাড়ি গিয়ে থাকবে, দুলাবার বাড়ি গিয়ে থাকবে, ভাইরাবার বাড়ি গিয়ে থাকবে, বন্ধুর বাড়ি গিয়ে থাকবে, ততদিন আল্লাহ পাকের তরফ থেকে ওই মেয়েটার উপরে লানত আর গজব নাজিল হবে। অনেক নারী আছে স্বামী বলে যেও না, বলে আমি যাব, কোনো কথা শুনবো না, ফেরেশতাদের লানত, আমার আল্লাহ পাকের লানত ওই মেয়েটার উপরে পড়ে। এছাড়া অনেক ভাবি আছে অকারণে স্বামীর কথা মানে না, অকারণে স্বামীর কথা মানে না, অকারণে স্বামীর কথা শোনে না। আল্লাহ রাসূল জানিয়েছেন এই মেয়েটার উপরে আল্লাহর তরফ থেকে লানত। এই সমস্ত নারীগুলো জাহান্নামী নারীর নমুনা। কলিজার টুকরা ভাইরা আমার, স্বামীর বিনা অনুমতিতে আপনি নফল নামাজ পড়তে পারবেন না। ভালো করে বোঝার চেষ্টা করুন, স্বামী যখন ডাকবে সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে। অনেক নোংরা নারী আছে, জাতির কলঙ্ক নারী, স্বামী বলছে আমি এইটা করতে চাই আজকের রাতে, ও বলছে না আমার অসুবিধা আছে, হবে না, এই মৃত্যুক নারী জাহান্নামে যাবে। দ্বিতীয় কথা হলো স্বামী যদি খুশি হয়, স্বামী যদি রাজি হয়, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। সেটা যে কোনো কাজ, একটা কঠিন মশলা বলে দেবো শিখে নেন,
গরিব লোকেরা তো দান করতে পারে না, দান করতে পারে? গরিব লোকেরা সাদকা করতে পারে না, দান সাদকায় সওয়াব হয় না, হয় না? জোরে বলেন। রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দান সাদকা তো আমরা করতে পারি না, ওরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, তা ওই সওয়াব থেকে আমরা বঞ্চিত। রাসূল বললেন, তোমরা সুবহানাল্লাহ বলবে, সাদকা সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবে, সাদকা সওয়াব হবে, আল্লাহু আকবার বলবে, সাদকা সওয়াব হবে। ওটা টাকা দেবে, তোমরা এদিকে তাসবিহ পড়বে, এই সওয়াবগুলো তোমাদের নামায়ে আমলে লেখা হবে। জোরে বলো, জোরে বলো। ভাইরা আমার, বাবাজিরা, কঠিন একটা কথা বলি মাইকে, এটা মায়েদের জানা দরকার। অনেক স্বামী বলছে আমি আজকে রাতে মিলন হতে চাই, পরিষ্কার কথা, কিন্তু গিন্নি বলছে না। শীত বলি, জাড় বলি, গন্ডগোল বলি, যাই বলি, কলিজা টুকরা ভাইরা আমার, এক কথায় বুঝেলেন, স্বামী যদি বলে যে আমি এটা করতে চাই, আজকের আমার খায়েশ পয়দা হয়েছে দিলে, স্ত্রী যদি নারাজ হয়, ওই স্ত্রীর উপরে গজব নাজিল হবে। আর যদি স্বামী স্ত্রী মিলন হয়, রাসূলুল্লাহ বলেছেন সাদকা করা সওয়াব ওই স্বামী স্ত্রীর নামায়ে আমলে লেখা হবে। কারণ এজন্য সাদকা সওয়াব হবে যদি স্ত্রীর উপরে নারাজ হয়ে অন্য কোন জায়গায় পুরুষরা ঘরে চলে গিয়ে কোন নারীর ফোন করে ডাকে, উল্টো অন্য কোন জায়গায় যদি চলে যায়, তাহলে জিনার গুনাহ হবে। এজন্য স্বামী স্ত্রী, যে স্বামী স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছে। স্বামী খুশি করার জন্য যদি স্ত্রী রাজি হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়েছেন ওই স্বামী স্ত্রী মিলনে আমার আল্লাহ পাক সাদকার সওয়াব তাদের নামায়ে আমলে লিখে দেয়। হিসাবটা হালকা বুঝতে পারছেন? এই কইছি তোরা হাসি কেন? যে হুজুর কি বিচ্ছির বিচ্ছির কথা বলছে, এটা ওয়াজ নাকি? এই কথা ঠিক না বল? স্বামী তো বেংড়া মারতে পারে, যে তোর কালকের বলেছি তুই ওইরকম মেজাজ দেখিয়েছিস, আজকের বলেছি ফের তুই মেজাজ দেখিয়েছিস। আমি ফোন করছি, হ্যালো, দোকান খোলা আছে? বলছে আমি এক্ষুনি যাচ্ছি। মাথা খারাপ হয়ে যেতে পারে না, পারে না? ভালো করে বোঝার চেষ্টা করুন। জাহান্নামী নারীগুলোর এক একটা নমুনা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, হয়তো আপনারা মনে করছেন কি সর্বনাশ, এতদিন পরে কি জটিল জটিল কথা বলছে। না না না, স্বামীর বিনা অনুমতিতে, ও কলিজার টুকরা মায়েরা আমার, আপনার নফল নামাজ আপনি পড়তে পারছেন না, স্বামী যদি ডাকে মুহূর্তের মধ্যে হাজির হতে হবে। তবু ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করতে হবে। কারণ স্বামী, রাসূলুল্লাহ জানান, ওই স্বামী যদি দোয়া চায়, ওই স্বামী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কিতাবে লেখা আছে, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত রাসূল প্রেমিক ছিলেন, রাসূলুল্লাহ যতক্ষণ না খেতেন, মা খাদিজাতুল কুবরা খেতেন না। রাসূলুল্লাহ যতক্ষণ না শুতেন, মা খাদিজাতুল কুবরা বিছানায় শুতেন না। এই নীতি নিয়মগুলো যদি আমরা মাথায় রাখতাম, আমার স্বামী কোনোদিন বাজারে রাত 12টা পর্যন্ত থাকতো না, আমার স্বামী কোনোদিন দুপুর 2টা পর্যন্ত বাইরে থাকতো না। কারণ স্বামী জানবে যে আমি বাড়ি না গেলে আমার স্ত্রী খাবে না। ওর এমন মাথা গরম, ও আমার এত ভালোবাসে, আমি যদি 2টা পর্যন্ত বাইরে ঘুরি ও না খেয়ে থাকবে, ওর প্রচন্ড কষ্ট হবে। আমি যেখান থেকে 12টার আগে চলে যাব, নাইলে আমি না গেলে ও খাবে না। এরপরে আমি যদি রাত 2টো পর্যন্ত বাজারে থাকি, তাহলে ও 2টো পর্যন্ত বসে থাকবে, বিছনায় শোবে না, খানাও খাবে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি তাদের স্মরণ করতে পারো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। অনেক কলঙ্ক নারী আছে, খেয়ে শুয়ে পড়ে, স্বামী কখন আসবে না আসবে কোনো খবর নাই, ডাকলে রাস করে, পারো তো খুলে খাও, কোথায় গিয়েছিলে ওটা যাবে না। এগুলো কি নারী? জাতির কলঙ্ক নারী। এজন্য মা খাদিজা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। আল্লাহ পাক মা খাদিজাকে সালাম দিয়েছিলেন ডাইরেক্ট। জোরে বলো।
স্বামীর জন্য খানা নিয়ে যাচ্ছে খাদিজা, কলিজার টুকরা ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরার কাছে যাচ্ছে হেঁটে হেঁটে। খাদিজাতুল কুবরা যায় হেঁটে, খাওয়া নাই, ছেঁড়া কাপড়, ভালো কাপড় নাই, দোজাহানের বাদশার ভালো পোশাক নাই, দোজাহানের বাদশার বাড়িতে একটা ভালো তোষক নাই, দোজাহানের বাদশার বাড়িতে একটা ভালো পানির মশক নাই, ভালো একটা বিছনা নাই। কিতাবে লেখা রাসূলুল্লাহ যখন শুতেন, শোয়ার পরে যখন উঠতেন, পিঠে দড়ির দাগগুলো বসে যেত। আমরা অনেক সময় কাঠির মাদুরে শুলে পিঠে চলে দাগ বসে যায়, অনেক সময় খেজুর পাতা চেটাইতে শুলে দাগ বসে যায়, অনেক সময় দোলাই যদি এমনি টাইট করে বসি পিঠে চলে দাগ বসে যায়। কলিজার টুকরা ভাইরা আমার, ছোট ঘর ছিল, ঠিক মতো পা চড়িয়ে শুতেও পারতেন না। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহারে, সপ্তাহ পর দিন সপ্তাহ অনাহারে, আল্লাহ রাসূলের জন্য পানি নিয়ে খাদ্য নিয়ে যখন গারে হিরায় যেতে, কলিজার টুকরা ভাইরা আমার, পায়ের চামড়াগুলো ফেটে ঝুলে রক্ত বেরিয়ে যেত। আর মা খাদিজাতুল কুবরা শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার আল্লাহ, পেটে খানা নাই, পরনা ভালো কাপড় নাই। রাসূলুল্লাহ প্রেমে ফানা হয় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন, আল্লাহ বলে জিবরিল, খাদিজা রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে, পেটে খানা নাই, পরনা ভালো কাপড় নাই, পায়ের চামড়াগুলো গলিয়ে যায়, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আল্লাহ পাক আর সহ্য করতে পারলাম না, ও জিবরিল তুমি চলে যাও, আমি সালাম দিয়ে দিলাম, আমার সালামটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও, আর বলে দাও আমার আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়েছে। এইসব নারীদের কথা স্মরণ করে এই নারীরা একটু চিন্তা করতে পারে না যে স্বামীর সেবা করব কিরকম, স্বামীর সঙ্গে চলবো কিরকম। স্বামী বলছে পানি দাও, আর দিচ্ছি বসো না, দিচ্ছি বসো না। দুটোটা মেয়ে মার খাই কেন? এই কারণে মার খাই, ভাত পুড়ে যাক, দুধ উতলে যাক, যাই হোক তাই হোক, যখন যেটা বলবো সঙ্গে সঙ্গে সেটাই করতে হবে, সঙ্গে সঙ্গে। কারণ স্বামী দেখে যাচ্ছি বসো, একটু তেল দাও, দিচ্ছি একটুখানি বসো, পাখাটা ছেড়ে বসো, একটু এই করো, আর যাচ্ছি ফের ডাকতে, কত বক বক করছো কেন? বললুম তো যাচ্ছি। এই জন্য অনেক মেয়ের মাথাও ফেটে যায়, তখন আগুনা হয়ে যায় যে তিনবার ডেকেছি ফের বলছি যাচ্ছি, তাহলে তোর এই ঠোঁট ফেটিয়ে দিই, মার ঘুষি মুখে একেবারে ফেলে দিলে। এরকম ঘটনা ঘটে না? ঘটে ঘটে ভাইজান আমার বাবাদিরা, হযরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক সালাম বলে পাঠিয়েছে, খাদিজা আসছে, আমি চলে যাচ্ছি, আর সময় দেওয়া যাবে না। খাদিজার পাগুলো কেলিয়ে গেছে, পাথরের গায়ে রক্ত লাগছে পড়তে কদমে কদমে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল জানিয়ে দিয়ে গেলাম, আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে যে খাদিজাকে সালাম পাঠিয়ে দিলেন। আমি জিবরিল যাবার সময় ওই খাদিজাকে সালাম বলে গেলাম। মাইকটা কিন্তু মোটে কানে লাগছে না, হালকা করে দাও, মিনিটার দিদিকে জানে ওইগুলো সাউন্ড যেন কমে যায় না। তাহলে পৃথিবীর ক নাম্বার নারী? এক নাম্বার। সেই নারীর পেটে একটা মেয়ে হয়েছিল, সেই মেয়েটা পৃথিবীর ক নাম্বার? এক নাম্বার। মেয়েটার নাম? মেয়েটার নাম জান্নাতের রানী ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার মায়ের নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েদের বলছি এজন্য, পেট যদি ভালো রাখতে পারো বাচ্চা ভালো হবে। পেট কি ভালো রাখলে বাচ্চা ভালো হয়? পেট ভালো।
আর যার পেটে নোংরা ঢুকে যাবে বাচ্চা টেরা হবে, এইরকম নেলো হবে, আবার কেলো হবে, আবার চোখ আর নাক একদিকে বেঁকে যাবে। কেন নোংরা পেটে ওই বাচ্চা ছিল। কলিজা টুকরা ভাইরা মা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা বোনা বেটিরা, মা খাদিজার কথা বলছিলাম, একটু মনে রাখবেন। জান্নাতের রানী ফাতিমার কথা বলছি, একটু মনে রাখবেন। হযরতে মা হাজেরা একটা সাধারণ বাড়ির মেয়ে, পেটটা পরিষ্কার রেখেছিল। তারপরে ফাতিমার কথা বলবো, তারপরে মা খাদিজাতুল কুবরার কথা বলে শেষ করে দেব। সাধারণ বাড়ির মেয়ে একটা হযরতে হাজেরা। এই হাজেরা একটা সাধারণ বাড়ির মেয়ে হওয়ার পরে ওই নোংরা বেঈমানের কাছে ইজ্জত দেব না বলে কোটি কোটি টাকার লোভ দেখালো, এমনি করে সম্পদের লোভ দেখালো, রাজত্বের লোভ দেখালো। ও কলিজার টুকরারা, হাজরা বলল বেঈমান, এই ইজ্জতের মালিক একমাত্র আমার আল্লাহ। কোটি কোটি টাকা দিলে ইজ্জত দেব না, বরঞ্চ আমি হাজরা জঙ্গলে জীবন দেব বাঘের গালে, সাগরে জীবন দেব কুমিরে খাবে, তোর মতো বেঈমানের কাছে ইজ্জত দেব না। জোরে বলো। এখনকার নারীদের যদি বলা হয় তোর নামে 20 বিঘে জমি লিখে দেবো, তোর সঙ্গে জীবনে একটাবার মিলন হবো, বলবে একবার না, টোটাল 1 মাস। 20 বিঘে জমি আর কিচ্ছু দরকার আছে? এখন তো সব ফ্রি হয়ে গেছে, 200 টাকা 150 টাকা ফ্রি। এক করকে গাঁজা দিচ্ছে, রেডি হয়ে গেছে। ভাইজান আমার বাবাজিরা ঠান্ডা মাথায় বোঝেন, কোটি কোটি টাকা দেব বলেছিল যে লোকটা, তার নাম সাধন, কেতাবে লেখা। বলল হবে না, হবে না, হবে না, জীবন দিয়ে দেব। হাজরা পালিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে বাঘের আল্লাহ বলল খাবি না। এখন হাজরার পরীক্ষা চলছে, ওখানে 7 দিন কেটে গেল। ও কলিজার টুকরারা, এদিকে বাদশার প্রধান সেনাপতি ইমরান লোকজন পাঠিয়ে দিল, হাজরাকে যদি ধরে আনতে না পারো তোমাদের শিরচ্ছেদ করা হবে। শর্টে বলবো, আমি হাজরার ঘটনা বলিনি, অন্য জায়গায় চলে যাব। সেই হাজরাকে ধরতে গেল, হাজরা না খা না দা সাগরে ঝাঁপ দিল। হাঙর কুমিরে খেলো না, দরিয়ার পানিতে ডুবলো না, বেহুশ হয়ে গিয়েছিল হাজরা। আবার জেলের জালে পড়লো। কুত্তারা দেখতে পেল, কুত্তারা তুলে নিয়ে যে ঘরে জেনা ব্যভিচারী হয় সেই ঘরে ভিতরে ঢুকিয়ে দিল। হাজরার হুঁশ আসার পরে বেঈমান সামনে হাজির হলো। বেঈমান বলে, হাজরা তোর মতো কত নারী এইরকম করেছে, আল্লাহ বলে কিছু নাই, তুই এখন আমার কবলে চেয়ে যা। তুই জঙ্গল থেকে সাগরে, সাগর থেকে আমার ঘরের ভিতরে। আল্লাহ বলে কেউ যদি থাকতো, আল্লাহ তোর ইজ্জত হেফাজত করতো। এখন তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। পরীক্ষা হচ্ছে না, হয় না? এত সহজে মানুষের জান্নাত দেবে? এত সহজে যাত্রার পেটে মাওলানা মুফতি ঢুকিয়ে দেবে, নবীর ওয়ারি ঢুকিয়ে দেবে? এত সহজে যে কোনো মেয়ের পেটে মুজাদ্দিদ দেবে? এত সহজে যে কোনো মেয়ের পেটে নবী দেবে? মেয়েদের পেটে তো নবী হয়, মেয়েদের পেটে তো ওলি হয়, মেয়েদের পেটে মুফতি হয়, মেয়েদের পেটে মুহাদ্দিস হয়, মেয়েদের পেটে শাইখুল হাদিস হয়, মেয়েদের পেটে জামানার মুজাদ্দিদ হয়। উড়িয়ে আসে। জোরে বলে, মায়েদের পেটে হয়েছে। আমাদের নবী কোথা থেকে হয়েছিল? মায়েদের পেট। ভালো করে বোঝার চেষ্টা করো। এমন তো অবস্থায় দেখা গেল, হাজরা বলছে আল্লাহর মদদ হয় সেকেন্ডে, সেকেন্ডে মদদ হয়। এখনো তুই আমার থেকে অনেক দূরে, আমার কাছে আসা পর্যন্ত আল্লাহর মদদ হবেই হবে। আমার দৃঢ় বিশ্বাস বলছে তুই একটা কাজ কর, তুই কত তোর আল্লাহর ডাকবি ডেকেলে। আল্লাহ বলে যদি কিছু থাকতো তাহলে অনেক মেয়ে এরকম অভিনয় করেছিল। আল্লাহ বলে কিছু থাকলে আল্লাহ তারও বাঁচাতো। এখন হাজরা তুই কত আল্লাহ আল্লাহ বলে চিল্লাবি চিল্লা, আল্লাহ বলে কেহ নাই। ও মুসলমানেরা রে, যুবকেরা জনেরা, যখন বেঈমান কাছাকাছি আসলো, হাজরা বলল আল্লাহ আপনার মদদ সেকেন্ডে হয়, সেকেন্ডে হয়। আল্লাহ আপনি আমার ইজ্জতকে বাঁচান। আল্লাহ আমি জঙ্গলে ছিলাম, আল্লাহ আপনি আমার ওখান থেকে বাঁচিয়ে সাগরে দিলেন, সাগর থেকে ফের আপনি তো বাঁচিয়েছেন, নাইলে আমি বাঁচতাম না। হাজরা কাঁদে। বেঈমান যখন ধরতে
ধরে গেল, গায়ের ধারে এসে গেল, আল্লাহর মদত সেকেন্ডে আসে, বেঈমানের চোখ দুটো আমার আল্লাহ অন্ধ করে দিল। পরীক্ষায় পাশ করেছে না করেনি? আর যদি মুখ্য মেয়ে হতো, লুবি নারী হতো, যে এত টাকা দেবো বলছে, আমি নিলাম না, জঙ্গলে কাটালাম, আল্লাহ মদত করলো না, সাগরে পড়লাম, আল্লাহ মদত করলো না, তো যা করে করুক, আমি আর আল্লাহর দলে নেই। কেন এই ঘটনাটা বলছি শোনেন, বুঝতে পারবেন। এক কথায় এদিকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছেঁড়া করা পোশাকে একজনকে বিয়ে করতে গিয়েছিল। সেই মেয়েটা বাদশার মেয়ে, ওই মেয়েটার নাম হলো সারা। বিস্তারিত বলবো না। প্রথম স্ত্রী সারা ছিল, দ্বিতীয় স্ত্রী হাজরা। কম বেশি জানা আছে? সব মিলিয়ে একটা কথা, সেই হাজরাকে আল্লাহ বাঁচিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবীকে আল্লাহর দোস্ত। আল্লাহ বলল, হাজরা তোর ইজ্জতের এত দাম, তুই আমার এত বিশ্বাস করিস, তাহলে তোর আর কোন সাধারণ ছেলের হাতে দেব না, তোর আমার দোস্তর সঙ্গে বিয়ে দেব, আর আমি আল্লাহ তোর পেটে নবী পাঠাবো। জোরে বলুন, একটু চিল্লে বলেন। আর যদি বলতো যে না, টাকা দিচ্ছে 2 লাখ, রাজিত্ব অর্ধেক ভাগ দেবে, যাই হোক আমি স্বামী বলে মেনে নেই, রাজা তো। নবী আসতে পেটে, নবীর মা হতে পারতো, নবীর স্ত্রী হতে পারতো। যতগুলো মেয়ে ওই জেনাবা বিচারি করেছে, কেউ নবীর মা হয়েছে, কেউ নবীর স্ত্রী হয়েছে। এর দ্বারা একটু হালকা বোঝেন, বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাসের নাম কি? ঈমান। হাবশা বেরেন উঠে এসো, বড় জায়গা আছে, উঠে একবার কলেমা পড়েন, লা ইলাহা। জোরে জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা। আরো জোরে বলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? আন্ডার প্যান্ট পরা মেয়ে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেওয়া মেয়ে, বাপের কোটি কোটি টাকা আছে, হাফ প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আপনারা দেখেছেন না দেখেন? জি আছে তো। তুমি কোথায় দেখেছো? বাসন্তী বাজারে, এই এখানটায়। এখানে কি দেখেছো তুমি? একটু নিউ টাউনের দিকে যাবে, কোটি কোটি টাকার মালিক। আমি প্রথমে বলেছি না যে আমাদের এলাকার পুরুষদের যদি বলা হয় আন্ডার প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে একটু বাসন্তীর বাজারে যাও, পুরুষ যাবে? 500 টাকা দেবো, যাবে? বললো ভিক করবো গ্রামে, তো আন্ডার প্যান্ট পরে বাজারে যাবে। কথা ঠিক না? তাহলে এই নারীগুলো জাহান্নামী নারী বুঝলেন। আর একটা এলাকায় উঠেছে কিনা জানি না, এই কথাটা গুরুত্ব দেবেন, আল্লাহর কসম হাদিস শরীফ থেকে বলছি। ওই নারীগুলো জাহান্নামী নারীর নমুনা বুঝে নিতে বলেছে রাসূল। যেই নারীগুলো জাহান্নামী, যারা মাথায় শ্যাম্পু করে চুল একেবারে মানে ঝকঝকে আর চকচকে করে, ওই চুল গুটিয়ে এই টিকনের এই জায়গায় এইরকম নটন বাঁধবে না, ভাঁজ করে দিয়ে ষাঁড়ের মতো উঁচু করে রাখবে, এই নারীগুলো জাহান্নামী। আর একটা কথা বলেছি, সুদ যারা খাবে, সুদ যারা নেবে, এরা দুজনে সমান গুনাহগার। আর এই জাহান্নামী দুটো নারী, একটা নারী ভুরু তুলতে বলে, আর একটা নারী যে ভুরু তোলে আর যে ভুরু তলায়, এই দুজন সোজা জাহান্নামী। আচ্ছা, কেন এদের এত বড় শাস্তি বলেন তো? এরা আল্লাহ সৃষ্টির ভুল হচ্ছে।
আল্লাহ সৃষ্টি ভুল ধরছে, মানে কোরআনকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে যে আল্লাহ সুন্দরে সুন্দর না। আর একটা নারী জাহান্নামী বলেছে, কোন নারী? যারা বেটা ছেলের পোশাক পরে ঘোরে অথচ তারা মেয়ে ছেলে। এরকম নারী আছে না নাই? কত আছে? হাজারে হাজারে কত আছে? হাজারে 900। আপনারা হয়তো বাইরে ঘাটে যান না, শুধু এই কিছু কিছু মানুষ আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। এমন লোক আছে কলকাতা দেখি। কথা ভুল বলছি নাকি? কি দিন দুনিয়া এসে এত বড় আকাশ, এখানে ঝড়কাল দিকে যাই, একটু কলকাতা যাই, আকাশের গোড়া গোড়া দেখে আসে। ঝড়খালি খেয়ে দেখবেন জঙ্গলে আকাশ পড়ে গেছে, জঙ্গলে খেয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে। আপনি বকখালি গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, দীঘায় গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, সূর্য হইতো মাটি মাটি উঠছে হইতো। ওখানে গিয়ে দেখবেন সূর্য না মাটি পড়ছে, আরো আকাশ আছে। আমি অবাক হই এই সুন্দর লোকেদের বলি, তোর একটু কেন যা ট্রেন দেখে, ট্রেন দেখতে দেখছি চাকা পামনি গাড়ি যায় কি করে, লোহার চাকাও জানো না, চাকায় পামনি গাড়ি যায় কি করে? আরে রাস্তা এত সরু কেন? এনি টাইম পড়ে যাবে। আমি কথা ভুল বলছি কি? তাহলে দুনিয়ার অবস্থা বুঝতে পারবেন যে দুনিয়া কি। কলিজা টুকরা ভাইরা আমার, আমি তো এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেওয়ার কথা তো বলেছি সম্মান রেখে। আরো একদল নারী উঠেছে দুনিয়ার জমিনে, তার মাওলানা নাই, মৌলবি নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, সবার সামনে টানা কলে শিকারে খেয়ে যাচ্ছে, ধোলাই কলে আছে না? ওটাই ওদের মানে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করেছে যে বাব্বাই হোক, আলেম হোক, মাওলানা হোক, পাদ্রী হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, যাই হোক, সবার সামনে বিড়ি খেতে হয়। এই আমার বাবা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করি। আর একটা নারী আছে গেঞ্জি গায়ে দেয় না বাবা, সে কি জিনিস আমি আর বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিন বাইরের দিকে যান বুঝে নেবেন যে সাইফুল্লাহ সাহেব অজগর তো প্রথম বললো এক্সারসাইজ গেঞ্জি, তারপরে গেঞ্জি না বললো সে জিনিসটা কি, ঘুরতে ঘুরতে কোনো একদিন চোখে পড়ে যাবে। আর একদল মানুষ পুরো থেনাঙ্গ হয়ে ঘুরছে, পুরো যান কলকাতার দিকে যান, একদম গোটা না, লক্ষ লক্ষ লোক দেখতে। ইস, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলিজা টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। মেয়ে ছেলে উলঙ্গ পোশাক পরবে, মেয়ে ছেলে উলঙ্গ অবস্থায় ঘুরবে, পুরুষদের আকৃষ্ট করার জন্য, আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য। যদি আপনার চোখটা উল্টো কায়দায় পড়ে যায় তাহলে চোখে জানা হবে, মনটা যদি ভিতরে উল্টো কায়দায় চলে যায় তাহলে আপনার দিলের জানা হবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের পর্দায় থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। হযরতে হাজেরাকে আমার আল্লাহ ভালোবেসে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে তার দোস্তর সঙ্গে বিয়ে দিয়ে হাজরার পেটে আমার আল্লাহ নবী পাঠিয়ে দিলে। জোরে বলো। এরপরে জান্নাতের রানী ফাতিমা, ফাতিমার কথা বলেছিলাম, কিন্তু খাদিজার কথা বলতে বলতে যাই আসলাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা এত পর্দায় ছিলেন, হযরত মা খাদিজাতুল কুবরা দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে থাকতেন। রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন খানা খাবে না, রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন বিছানায় শয়ন করবে না। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা আমি যতবার যখন যে সময় আসি আর খাদিজা বলে ডাকি, সেকেন্ডের ভিতরে দরজা খুলে যায়। মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আপনি এসে খাদিজা 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 বলে ডাকবেন, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আমার কলিজায় সহ্য হবে না। জোরে বলুন। এইরকম যদি আমাদের কোন স্ত্রী একজন বলে, তার উপরে মহব্বত সঙ্গে সঙ্গে বেড়ে যাবে না? যাবে না? যে আমার স্ত্রী পুরো শখের এক নাম্বার,
আর এ যখন এর স্ত্রীর কথা অন্য স্ত্রীর সঙ্গে গল্প করবে, সে তখন বলবে আমি মেরে ফেলে দেবো না, জবাই করবো রে। এ তো কোনটাও করে না, শুধু ঘুমোয়। বললেন আমার স্ত্রী আলাদা। কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করো, ওই স্বামীটা পৃথিবীর এক নাম্বার স্বামী, যে তার স্ত্রীর কাছে ভালো স্বামী। রাসূলুল্লাহ দু জানের বাদশা বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো স্বামী। জোরে বলুন, আমি আমার স্ত্রীদের কাছে কি স্বামী? ভালো স্বামী। এই ভালো স্বামীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা কথা বলতে বলতে একদিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ডুগরে কেঁদে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি অমন করে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমার মা, আপনার সঙ্গে কথা বলতে বলতে কেন কাঁদি আপনি শুনবেন। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে জাহান্নামের আগুনের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের কথা মনে ওঠার পরে চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন না গো, আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, খাদিজা তুমি কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। তবুও মন মানে না। এরকম সাহাবায়ে কেরামদের মন মানেনি। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা এক ওয়াক্ত নামাজ, জান্নাতের টিকিট পেয়েছিল না পাই, পাওয়ার পরে কোন নামাজ কাজা করে যে টিকিট পেয়ে গেছে আবার। আর আমাদের টিকিট নেই, কিছু নেই, উদি সাড়ের মতো যাচ্ছে। এই যে প্ল্যাটফর্মে যাদের কাছে টিকিট আছে তারা যাচ্ছে, যাদের কাছে টিকিট নেই আরো বস্তান দিয়েছে। এরকম পুলিশ বুঝতে পারে যে এর কাছে টিকিট, এরকম করছে মানে এর কাছে টিকিট উড়ি গেছে। ও একটা জিনিস লক্ষ্য করবে, ও টিকিট ওলাদের ধরবে না, ঠিক মুখ দেখে বুঝে নেবে যে এর টিকিট। বেছে বেছে সব লোকের ভিতরে টিকিট বার কর, জানে শিওরি ধরে ভালো না, ভালো ভালো। কলিজার টুকরা ভাইরা আমার, 10টা টিকিট পাঠিয়ে দিলে আল্লাহ পাক দুনিয়ায়। ওই 10টা টিকিট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, কোরআন থেকে সরেনি। ও ভাইরা বাবাদিরা, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ এমনি করে তায়েফের ময়দানে যখন ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন, আর বিশ্ব নবীর কয়েকদিন খাওয়া না, কিতাবে লেখা আছে 3 দিন খাওয়া ছিল না নবীর। বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় প্রচন্ড মার খেয়েছেন, ঝাঁঝরা করে দিয়েছেন। এদিকে কিছু দূরে একজনের খেজুর বাগান ছিল, ওই বাগানে দুজনে ডিউটি দিতেন। একজন নাম উতুবা, আরেকজন নাম সাইবা। ও কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবীকে মেরে আবার ঘাট ধরে টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে দম আসছে কিনা, আবার আচার মেরে ফেলে দিল, আবার পাথর মারতে শুরু করলো। যদি বেঁচে যায়, আসমান জমিন থারথার করে কাঁপে। ফেরেশতারা বলে, আল্লাহ গো, যে নবীর জন্য কায়নাত সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সেই নবীকে এতিম করে দিলেন। নবীর মা নাই দুনিয়ায়, নবীর আব্বাও নাই দুনিয়ায়, নবীর চারিদিকে শত্রু। আর আপনি কি করে সহ্য করছেন? আমরা তো সহ্য করতে পারি না। আমার নবী টেনে তুলে আচার মারছে, আবার পাথর মারছে, সমস্ত বডি ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা চলে যাও, আমার দোস্তকে টেনে তুলো, আমার দোস্তকে জিজ্ঞাসা করো, আমার দোস্ত যদি বলে দেয় আমার তরফ থেকে রায় ক্লিয়ার, পুরো তায়েফ শহরটাকে নাস্তানাবুদ করে দিও, পাহাড় তুলে মিশিয়ে দিও। আল্লাহর ফেরেশতারা দ্রুত গতিতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনার আব্বা নাই, আপনার মা নাই,
আপনার এত মারা পাচ্ছি, আপনার নাকে হাত দিয়ে দেখছি, আবার আচার পাচ্ছি, আবার মুখে পাথরের বাড়ি মারছে। রাসূলুল্লাহ বলেন আমি ওই পাথরগুলো আজও চিনি। যাবার সময় যে পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতাদের বললেন তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। ওরা আমার বুঝতে পারিনি, চিনতে পারিনি, মেরেছে পারুক। আমি যদি মারার অর্ডার দিই, আমার নবী বলে ডাকবে কারা, কলেমা পড়বে কারা? চলে যাও। ফেরেশতারা অবাক হয়ে ফিরে গেলেন, আল্লাহ এ কি নবী? নবী দাঁড়াতে পারে না, কোন রকমের নবী টলছে, উঠে দাঁড়িয়ে একা টলতে টলতে এক কদম দু কদম করে এগিয়ে আসে। উতবা সাহেবা দূর থেকে লক্ষ্য করলেন, এই সেই মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এর বারবার করে আমরা নিষেধ করেছি, তুই নেতাগিরি ছেড়ে দে, তুই পার্টি করিস না, তোর পক্ষে কেউ নাই, তোর পক্ষে মাত্র কিছু মানুষ, তোর আব্বা নাই, তুই অসহায়, তোর খাওয়া হয় না। আজকের মার্কে তো মরেই যাবে, বাঁচবে না, আজকের বাঁচবে না, মরে যাবে। কেন? শরীরে রক্ত বার হচ্ছে, দরদর করে, কেহ নাই কাছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ কিছু দূর আসার পরে কখনো রাসূলুল্লাহ উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ি, আবার কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ে। কয়েকদিন খাওয়া নাই, শরীরে রক্ত বেরিয়ে গেছে, পিপাসায় কাতর। দূর থেকে উতবা সাহেবা, ওরা রাসূলুল্লাহর চরম দুশমন ছিল। ওরা বলছে মুহাম্মদ আমাদের পাড়ার ছেলে, ওর বাপ নাই, মারা গেছে, ওর বাপেরও চোখে দেখিনি, ওর দাদু মারা গেছে 8 বছর বয়সে, ওর মা মারা গেছে তখন ছোট 6 বছর বয়স ছিল, এখন তো মারা যাবে। কিতাবে লেখা একটা পাহাড়ের গর্তে রাসূলুল্লাহ পড়ে গেলেন, আর উঠতে পারে না, উঠতে পারে না। এরা দুজনে বলল, বাগানের একজন কর্মচারী ছিল, তার নাম আদ্দাস, কিতাবে লেখা। আদ্দাসকে বলল, আদ্দাস আমাদের পাড়ার ছেলে মুহাম্মদ, ও মারা যাবে, ও আর বাঁচবে না। তাই বলারা বিরাট মার মেরেছে, রক্ত বেরিয়ে গেছে, সোজা হতে পারছে না, পাহাড়ের ঢালে পড়ে আছে। বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিগড়ে শেষবারের মতো ওর মুখে দেই। কিতাবে লেখা আছে, আদ্দাস দৌড়ে গিয়ে আঙ্গুরে বাগান থেকে আঙ্গুর নিকড়ে 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 এক গ্লাস রস নিয়ে আল্লাহ রাসূলের সামনে গেলেন। বিশ্ব নবী 3 দিন খাওয়া নাই, ওইভাবে পাহাড়ের ঢালে রক্তমাখ অবস্থায় পড়ে আছে। আদ্দাস গিয়ে বললেন, কে আপনি? আল্লাহ রাসূল চোখ মিলে তাকালেন, মুখের দিকে তাকিয়ে বললেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের দিকে তাকালেন। আদ্দাস বলছে, আপনার কি পিপাসা পেয়েছে? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ পিপাসা পেয়েছে, পানি দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশাহ হাতটা লম্বা করে দিলেন। কয়েকদিন খাওয়া নাই, খুদাই কাতর নবী আঙ্গুরের রসটা দিয়ে জান ভরে পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাসূলুল্লাহ বললেন, বাবা তোমার নাম আদ্দাস? সঙ্গে সঙ্গে আদ্দাস অবাক হয়ে গেল, এ লোক কি, কেমন মানুষ, কেমন লোক, কি ব্যাপার, আমার নাম বলল কি করে? সঙ্গে সঙ্গে আদ্দাস বললেন, আপনি কে? আপনি আমার নাম কি করে বললেন? আল্লাহর নবী বললেন, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাধারণ মানুষ না, শুধু তোমার নাম কেন, তোমার বাড়ি ইয়েরুসালেম সালাতু ওয়াস সালামের গ্রামে, আর তোমার নাম আদ্দাস কেন? আমি নবী, একজন নবীর কাছে খবর আর একজন নবীর কাছে থাকে। বলো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ
বিশ্ব নবীর কথা শুনে আল্লাহ অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার খোঁজে বেরিয়েছিলাম, উতবা সাহেবের বাগানের গোলামি করছিলাম, এখান থেকে আমি আবার যাব মক্কাতুল মুআজ্জামায়, আপনাকে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, দেরি না, আমি আদাস ঈমানি কলেমা পড়তে চাই। রাসূলুল্লাহ টোটাল বডিতে খুশবুতে জারে জার, রাসূলুল্লাহর বডিতে যেখানে ঝাঁঝরা হয়নি ওই সমস্ত জায়গা